পাঠের আসরে আমার আজকের গল্প স্টেশনে ভূতের ভয়। বছর ৩০-এর অমিত সদ্য ২-৩ বছর হলো রেলের আরপিএফে চাকরি পেয়েছে। তার ছোট বয়সী বাবা চলে যাওয়ায় তার মা অনেক কষ্ট করে তাকে বড় করেছে। ৬ ফুট ১ ইঞ্চি উচ্চতার টুকটুকে ফর্সা অমিত এই চাকরিটা পাবার জন্য রোদে পুড়ে শরীরচর্চা করে নিজেকে ইস্পাতের মতো শক্ত তৈরি করেছে। তার গায়ের রং রোদে পুড়ে হয়েছে তামাটে বর্ণ। খোলা গায়ে পেশিগুলোর ওপর দিয়ে ধমনীর রেখাগুলো ভীষণ স্পষ্ট। অনেক লড়াই, অনেক যুদ্ধ করে আজ সে জয়ী। মা ছেলের সংসারে এখন সুখেই দিন কাটছিল তাদের। ইস্টার্ন রেলে তার এখন পোস্টিং। সেই ভোরবেলায় মায়ের হাতে বানানো রুটি আর দুধ খেয়ে রওনা দেয় কর্মস্থলের উদ্দেশ্যে। একটু বেশি করেই খায় মায়ের হাতের বানানো রুটি, কারণ এই চাকরির জন্য শরীরটাকে মজবুত তো রাখতেই হবে। আর সারাদিনে খাওয়া বলতে কখনো বা অফিস ক্যান্টিন কিংবা বাইরের কোনো চেনা বা অচেনা দোকানি ভরসা। কারণ সারাদিন প্রচুর ব্যস্ততা আর ঘোরাঘুরি, তাই কখনো কোনো নির্দিষ্ট জায়গায় তার খাওয়া হয় না। সারাদিনের পর কাজ শেষে থাকে তার বাড়ি ফেরার তাড়া, তাই কখনো দুটো শিফট একসাথে সেরে তার কোয়ার্টার্সে বিশ্রাম নিতে না গিয়ে সে বাড়ি ফিরে আসে মায়ের টানে, মায়ের কাছে আসবে বলে। মা আদর করে মাথায় হাত বুলিয়ে দিলেই তার এক ঘুমে সকাল। তাই রাত যতই হোক না কেন, তার অভ্যাস সেভাবেই হোক সে মায়ের কাছে ফেরত আসবে। আজ ১২-১৩ বছর পরেও তার অভ্যাসটা একই রয়ে গেছে। কিছুটা বদল হয়েছে তার জীবনযাত্রায়। এখন তার স্ত্রী আর কন্যা আর মাকে নিয়ে সংসার, আর এদের সকলের টানে আজও তার দেরি হলেও বাড়ি ফেরার তাড়া থাকে। ১০-১২ বছর আগে হলেও সেই বিশেষ দিনটার স্মৃতি আজও তার কাছে টাটকা। বর্ধমান কর্ড আর তারকেশ্বর এই দুদিকের লাইনের সংযোগস্থলের সংযোগকারী স্টেশনের নাম হল কামারকুণ্ডু। সেদিন অমিতের ডিউটি শেষে এখান থেকেই আসতে হবে শেওড়াফুলি স্টেশনে। তারপর সেখান থেকে ট্রেনে আসতে হবে চুঁচুড়া, আর সেখানেই তার বাড়ি। রাত অনেক হয়েছে। সেদিনের শেষ ট্রেন ধরতে হবে তাকে। আবার শেওড়াফুলি এসে চুঁচুড়াগামী হাওড়ার দিক থেকে আসা শেষ ট্রেন ধরতে হবে। ভীষণ তাড়ার মধ্যে আছে অমিত। একটু সময়ের এদিক ওদিক হলেই চুঁচুড়াগামী ট্রেন মিস হয়ে যেতে পারে। যাই হোক, শেষ ট্রেন সময় মতোই এসে পৌঁছায়, আর সে একটা জনমানবহীন ফাঁকা কামরায় উঠে পড়ে। ট্রেন ছুটতে শুরু করে। পরের স্টেশন সিঙ্গুর। সিঙ্গুর স্টেশন অতিক্রম করে পরের দুটো স্টেশন নসিবপুর আর দিয়াড়াতে ট্রেন দাঁড়াবে না, অর্থাৎ থ্রু যাবে। এখন হয়তো সময় এবং স্টপেজ পরবর্তীও হতে পারে। যাই হোক, সিঙ্গুর ছাড়ার পর কিছুক্ষণের জন্যই সব ট্রেনের আলো নিভে যায়, আবার একটু এগোলে আবার আলো জ্বলেও ওঠে। সিঙ্গুর ছাড়ার পর ক্লান্ত অমিত ফাঁকা কামরাতেই একটা জানালার ধার দেখে বসে পড়ে। যথারীতি ট্রেনের আলোও নিভে যায়। হঠাৎ সে অন্ধকারের ক্ষীণ আলোয় দেখতে পায় যেদিকে সে বসে তার উল্টো দিকের জানালার ধারে সাদা কাপড়ে ঢাকা কে যেন বসে আছে। মুহূর্তে তার হাত পা ঠান্ডা হতে শুরু করে। মনে হয় সে যেন জমে বরফ হয়ে যাচ্ছে। হৃৎপিণ্ড ভীষণ দ্রুত ধড়পড় করতে করতে যেন গলায় উঠে আসছে। সময় যেন কাটছে না। ট্রেনের আলো আবার জ্বলে উঠছে না। মনে হয় প্রত্যেক সেকেন্ড তার কাছে এক একটা বছরের সমান। এবার অন্ধকারেই সে উঠে পড়ার চেষ্টা করতে থাকে। পা এগোয় না।
তবু সে ইষ্টনাম জপ করতে করতে আস্তে আস্তে এগোতে শুরু করে। তারপর হঠাৎ জ্বলে ওঠে আলো। সে দেখে সেই মূর্তিমান হাওয়া। সে দ্রুত উঠে দরজার কাছে এসে রডটা ধরে দাঁড়ায়। ভাবে ট্রেন থেকে লাফ থেকে ঝাঁপিয়ে পড়বে কিনা, কিন্তু সেখানেও মৃত্যু ভয়, তাই পিছুপা হয়। ট্রেন দুটো স্টেশন থ্রু হয়ে যেতে থাকে। হঠাৎ সে শুনতে পায় মৃদু হাসির শব্দ। ঘাড় ঘোরাতেই অমিত দেখে সাদা কাপড়ে মোড়া মূর্তিমান কখনো এ সিট তো কখনো অন্য সিটে মুহূর্তের মধ্যেই চলে যাচ্ছে। অমিত ট্রেনের রড ধরে ঝুলতে ঝুলতে ইষ্টনাম জপ করতে করতে অপেক্ষা করে ট্রেন স্টেশনে ঢোকার। এবং যেই মাত্র ট্রেন শেওড়াফুলি স্টেশনে ঢুকে গতি একটু আস্তে করে, অমিত লাফ দিয়ে নেমে রুদ্ধশ্বাসে আর ঊর্ধ্বশ্বাসে দৌড়তে শুরু করে স্টেশন মাস্টারের ঘরের দিকে। তার মাথা, গা, পা গড়িয়ে ঝরে পড়তে থাকে ঘাম। অবশেষে পৌঁছে সে সংজ্ঞা হারিয়ে ফেলে। সেখানে উপস্থিত সকলে তার মুখে জল ছেটালে সে সম্বিত ফিরে পায় এবং পুরো ঘটনার বর্ণনা তাদের কাছে বললে তারাও সেই ঘটনার কথা স্বীকার করে বলেন এই ঘটনা নাকি আগেও অন্য কারোর সাথেও ঘটেছে। সেদিন আর অমিতের চুঁচুড়াগ্রামী ট্রেন ধরা হয়নি। উপস্থিত সকলে গাড়ির বন্দোবস্ত করে দেয় তার বাড়ি ফেরার জন্য। অমিত প্রবল জ্বর নিয়ে শেষ রাতে বাড়ি ফিরে আসে। সেদিনের ঘটনা মনে করলে আজ সেও চমকেও ওঠে। তারপর থেকে সে একা ফাঁকা কামরায় শেষ ট্রেন আর কোনো দিনও ধরেনি।